ভাবে আদায় করবে। আর যেই মা বাবা সন্তানের হক পরিপূর্ণভাবে আদায় করবে না, ওই সন্তান বড় হইয়া মা বাবার হকও পরিপূর্ণভাবে আদায় করবে না। এ কারণে দেখবেন অনেক মাতা পিতা সন্তানের প্রতি অভিযোগ দেয়। কি অভিযোগ? যে হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? বলে সন্তান কথা শুনে না, সন্তান আমাদের অবাধ্য, সন্তান গাঁজা খায়, ইয়াবা খায়, সন্ত্রাসী করে, মারামারি করে, কাটাকাটি করে সন্ত্রাস জঙ্গি হয়ে গেছে। এরকম অভিযোগ আছে না নাই? বলে হুজুর একটু দোয়া করেন আমার সন্তানের জন্য। আমার সন্তান রুজি রোজগার করে ঠিকই, কিন্তু টাকা পয়সা আমাদের কাছে দেয় না। হুজুর সন্তান নষ্ট হয়ে গেছে, স্ত্রীর কথা শুনে আমাদের কথা শুনে না। এরকম কিছু কুলাঙ্গার ছেলে মেয়ে আছে না নাই? আরো দূরে কম। নিজের বাবারে সুন্দর করে একটা দিন সালাম দেয় না, কিন্তু শ্বশুরে দেখলেই সালাম দেয়। কথা কয় না? নিজের বাবারে বাবা ডাকতে তার যেমন কেমন কেমন লাগে, নিজের মাকে মা ডাকতে কেমন কেমন লাগে, কিন্তু শাশুর শাশুড়ি খুব সুন্দর করে আব্বু আর আম্মু করে ডাকে। কথা কয় না? বাস্তব না বাস্তব? আরো দূরে কম। তবে এর অর্থ এটা নয় যে আপনি আপনার শাশুড়িকে সম্মান করবেন না, শ্বশুরকে সম্মান করবেন না। ইসলাম বলে আপনার শাশুড়িকে আপনার মায়ের মতন সম্মান করুন, আপনার শ্বশুরকে আপনার বাবার মতন সম্মান করুন। তবে এত সম্মান কইরেন না যেই সম্মান আপনার মা বাবার চাইতে বেশি হয়ে যায়। কথা বলে না? আরো দূরে কম। মা বাবারে ঈদের মধ্যে নতুন একটা কাপড় কিনা দেয় না, কিন্তু শাশুড় শাশুড়ি ঠিকই নতুন কাপড় কিনা দেয়। এরকম লোক আছে না নাই? আরো দূরে কম। ঠান্ডা দিন, শীতের দিন দোকানি মা বাবা 200-250 টাকার কম্বল উপরে নিয়ে ঘুমায়, আর সন্তান 10,000-12,000 টাকার দামি কম্বল গায়ে দিয়ে ঘুমায়। এরকম কিছু কুলাঙ্গার সন্তান সমাজে আছে না নাই? আরো দূরে কোন আছে না নাই? তো গভীর মনোযোগ। আলোচনা যত ভিতরে ঢুকবে তত মজা লাগবে। বসবেন তো ইনশাল্লাহ? আলোচনা চালিয়ে যাব না কষ্ট হইতেছে আপনাদের? আমার ভাইয়েরা, তো আসুন, সন্তানের হক এর জন্য, মানে সন্তানদের মা বাবার অবাধ্য হয় এর জন্য অধিকাংশ মা বাবা এর জন্য দায়ী। এর জন্য কারা দায়ী? সন্তান নষ্ট হওয়ার জন্য অধিকাংশ মা বাবা দায়ী।